প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এপিস রেনা তথা খুদে মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটি যারা একবারেই নতুন তাদের জন্য খুবই ভালো একটি ভিডিও, কারণ তারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আশা করা যায় ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা কিন্তু মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করতে পারবে। আর যারা রানী মৌমাছি চেনে না বা একবারেই মৌমাছি বিষয়ে নতুন, এইগুলোর জন্য তারা রানী মৌমাছি সঠিকভাবে চিনতে পারবে। এবং যদি রানী মৌমাছি কোনোভাবে তারা চিনতে না পারে বা কোনোভাবে সমস্যা হয়, সেক্ষেত্রে তারা কিভাবে কাজগুলো করবে A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছি সহকারে ধরে বাক্সবন্দি করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা দেখেন, প্রথম অবস্থায় একটি ইটের ফাটলের মধ্যে কিন্তু এই এপিস রেনা বা তথা খুদে মৌমাছি বাসা তৈরি করেছে। আমরা এই মৌমাছিটি একটি শাপলের সাহায্যে আমরা দুটি ইট খুলে নিলাম। আপনারা দেখেন, দুটি ইট খোলা মাত্রই বা অর্ধেক পরিমাণ হাত ঢুকাই দেওয়ার মতো সিস্টেম দিয়ে আমরা কিন্তু খুলে নিলাম। খুলে নেওয়া হয়ে গেলে আপনারা দেখেন কোনো রকম অল্প একটু কিন্তু আমরা খুলে নিয়েছি। এবং আমাদের খুলে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা হাত ঢুকাই দিয়ে যেন ইজিলিভাবে চাকগুলো যদি করে থাকে এবং মৌমাছিগুলো হয়ে থাকে, তাহলে আমরা ধরে নেব। আমরা এই জায়গাটার মধ্যে শুনেছি যে মাছিটি নতুন এসে বসেছে, আর এই নতুন এসে বসার কারণে আমরা কোনো ধরনের চাক পাইনি। ভালোভাবে আমরা একটু দেখছি, কিন্তু কোনো ধরনের চাক না থাকায় আমরা কিন্তু গ্লাভসের সাহায্যে হাত দিয়ে মৌমাছিগুলো বক্সের আপনার ইটের ফাটল থেকে ধরে আমরা কিন্তু মশারির ভিতরে ঢুকে দিয়েছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা হাত দিয়ে কত সুন্দরভাবে মৌমাছিগুলো নিয়ে মশারির ভিতরে ঢুকিয়ে দিতেছি। এতে করে কি হবে, যে যা মৌমাছি আছে সবগুলো যদি আমরা ধরে মশারির ভিতরে ঢুকিয়ে নেই, তাহলে আমাদের কিন্তু আর কোনো ধরনের ভয় থাকবে না। আমরা পারলে এইখান থেকে সব মৌমাছি একসাথেই কিন্তু বক্সের ভিতরে দিয়ে দিতে পারি, এবং একসাথে যখনই আমরা বক্সের ভিতরে দিয়ে দেব, যদি কোনো কারণে আমাদের রানী মৌমাছিটি চিনতে আমরা অক্ষম হই বা চিনতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যা মৌমাছি সবগুলো মশারির ভিতরে দেওয়ার কারণে রানী মৌমাছি কিন্তু মশারির ভিতরেই থেকে যাবে, যেভাবে আমরা হাত দিয়ে নিতেছি। এবং এভাবে হাত দিয়ে নিয়ে মশারির ভিতরে সম্পূর্ণ দিলে রানী মৌমাছিটি কিন্তু আমাদের সেই বক্সে থেকে যাবে। আমরা ক্যামেরাটি সেই যে জায়গাটির মধ্যে বাসা করেছে ক্যামেরার লাইট জ্বালিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকাই দিয়েছি, এবং ভেতরে দেওয়া মাত্রই আমরা দেখতে পারতেছি যে মাছি কি পরিমাণ আছে, খুবই অল্প পরিমাণ। এবং এই অল্প সংখ্যক মাছির মধ্যে আশা করা যায় যে রানী মৌমাছি নেই। যা মৌমাছি আছে বাইরের মৌমাছিগুলো উড়াউড়ি করে মশারির ভিতরে বা মশারির বাইরে এসে জমাট বাঁধতেছে। এতে করেই আমরা বুঝতে পারলাম যে আমাদের রানী মৌমাছিটি অলরেডি আমাদের মশারির ভেতরে ঢুকে গেছে। আমরা এখন এই রানী মৌমাছিটি চেক করতেছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা রানী মৌমাছিটি কত সুন্দরভাবে এবং কিভাবে কাজগুলো করতেছি এবং কিভাবে রানী মৌমাছিটি খুঁজতেছি। আপনারাও ঠিক একইভাবে খুঁজবেন, এইভাবে আমরা যেভাবে খুঁজেছি। আমরা দেখেন, একবার এই সেফটি ছাড়াই কিন্তু কোনো ধরনের মুখোশ ছাড়াই কিন্তু আমরা মৌমাছিগুলো ধরতেছি। কখনো আপনারা এভাবে সাহস করে মৌমাছিগুলো ধরতে যাবেন না। এভাবে সাহস করে মৌমাছি ধরতে গেলে মৌমাছি প্রচুর পরিমাণ হুল ফোটাতে পারে। আমরা কিন্তু মৌমাছি যা করি সবকিছু সাবধানে বা দেখে শুনে কাজ করি। আমরা মৌমাছির গতিবিধি তথা উড়াউড়ির উপরেও নির্ভর করে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে মৌমাছিটি এখন হুল ফুটাবে, এখন শান্তশিষ্ট আছে, এখন এই অবস্থায় আমাদের কোনো ধরনের সেফটি ছাড়া কাজ করলেও আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আমরা সেটা কিন্তু দেখলেই বুঝতে পারি, যার কারণে আমরা কাজগুলো করি। আপনারা যখন এই বিষয়ে অভিজ্ঞতা হবে তখন আপনারা নিজেরাও এভাবে পারবেন। আর বি কিপিং তথা মৌচাষ চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আমার পেজের বিষয়ে যদি কারো কোনো ধরনের মৌমাছি বিষয়ে কোনো ধরনের তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌমাছি বিষয়ক সকল ধরনের তথ্য দিয়ে থাকি। আপনারা দেখেন, আমরা অলরেডি রানী খুঁজতে রানী কিন্তু আমরা হাতের মধ্যে পেয়ে গেছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে রানী মৌমাছিটি আমরা কিন্তু ধরেছি। এবং রানী মৌমাছিটি ধরে আমাদের যে কুইন কেস আছে, আমরা রানী মৌমাছিটির যে কেসগুলো ব্যবহার করি এই কেসগুলো কিন্তু আমাদের রানী ঢুকিয়ে রেখেছি, এবং রানী ঢুকিয়ে দেওয়ার কারণে আমরা রানীর কেসটি ভালোভাবে বেঁধে রেখেছি। এবং আমাদের যে পুরনো আমাদের যে বক্সটি আমরা নিয়ে এসেছি মৌমাছিগুলো ধরার জন্য, এবং হাতে দিয়ে আমরা কিন্তু মৌমাছিগুলো মশারির ভেতরে প্রচুর পরিমাণ যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো ধরে আমরা বক্সের ভিতর দিয়ে দিতেছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমরা কিভাবে
এই মৌমাছিগুলো ধরে বক্সের ভিতরে দিয়ে দিতেছি। এতে করে কি হবে, যা মৌমাছি আছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা সব বক্সে ঢুকে যাবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন। এই সেরেনা মৌমাছিটি প্রচুর পরিমাণ মৌমাছি আছে, যাদের মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি এবং মৌমাছি চাষের জন্য প্রাথমিক অবস্থায় কি প্রয়োজন আপনারা এ টু জেড সম্পূর্ণ জিনিসগুলোই কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনারা দেখেন আমরা কিছু মৌমাছি প্রচুর পরিমাণ মৌমাছি কিন্তু বক্সে দিয়ে দিছি, এবং প্রচুর পরিমাণ মৌমাছি বক্সে দেওয়ার কারণে রানী মৌমাছি যখন আমরা বক্সে দেবো তখন বাইরে যে মৌমাছিগুলো আছে এগুলো খুব অল্প সময়ের মধ্যে ঢুকে যাবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমরা কুইন গেটটি কিন্তু একটু আলতো করে তুলে নিতেছি, এবং কুইন গেটটি আলতো করে তুলে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা রানী মৌমাছি যে কেসটির মধ্যে বন্দি করে রেখেছি এই কেসটি থেকে রানী মৌমাছিটি বাইর করব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কেসটি কত সূক্ষ্মভাবে আমরা রানী মৌমাছিটি রেখেছি, এবং আমরা রানী মৌমাছিটি ধরার চেষ্টা করতেছি, এবং রানী মৌমাছিটি শুধুমাত্র একটি পাখা আমরা সুন্দর করে ধরেছি। অনেকেই এখানে গা বা চিপে ধরে এখানে রানী মৌমাছি মারা যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রানী মৌমাছির পা বা পাখা একটা ধরার, এতে করে রানী মৌমাছির কোনো ধরনের ক্ষতি হবে না। আমরা হালকা পরিমাণ গেটটা উঁচু করায় আমরা কিন্তু কুইন গেটের ভেতর দিয়ে দিলাম। আপনারা দেখেন এখনও রানী মৌমাছিটি কিন্তু কুইন গেটের সাথেই আছে, আর রানী মৌমাছিটি দেওয়া মাত্রই প্রচুর পরিমাণ শ্রমিক মৌমাছিগুলো বক্সের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। আপনারা দেখেন আমরা খালি কোন রানী মৌমাছিটি দেওয়া মাত্রই মশারির ভিতরে থাকা অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে এবং কুইন গেটের সামনে জমাট বাঁধতেছে। আমাদের কিন্তু এখন আর কোনো ধরনের ভয়ের কোনো কিছু নেই। আমরা এখন এই মৌমাছিগুলো মশারির ভিতরে যা মাছি আছে সবগুলো যদি আমরা ছেড়ে দেই তাহলে একাই সব বক্সের ভিতরে ঢুকে যাবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমরা মৌমাছি কিন্তু অলরেডি আমাদের মশারির ভিতরে যা মাছি আছে সবগুলো আমরা ছেড়ে দিতেছি। দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন, এতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। যারা রানী মৌমাছি চেনেন না তারা মশারির ভিতরে সব মাছি ঢোকানো হয়ে গেলে সব মাছি আমি যেভাবে হাত দিয়ে ধরে ধরে বক্সের ভিতরে ঢুকাইছি আপনারাও সব মাছি হাত দিয়ে ঢুকাই বক্সের ভিতরে ঢুকাই দেবেন, এবং বক্সের ভিতরে ঢোকানো হয়ে গেলে বাইরে যে মৌমাছিগুলো থাকবে এবং ভেতরে যে আনুষঙ্গিক অল্প কিছু পরিমাণ মৌমাছি থাকবে এইখানে আপনারা রানী মৌমাছিটি চেক দেবেন, এবং রানী মৌমাছিটি চেক দেওয়া হয়ে গেলে যদি রানী মৌমাছি কোনো কারণে দেখতে না পারেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন রানী মৌমাছি বক্সে গেছে। আপনারা দেখেন সব মৌমাছি কিন্তু বক্সে ঢুকতেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।